আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আমানুল্লাহ হুসাইন, রংপুর মেডিকেল কলেজ। তোমাদের অনেকগুলো প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, কিভাবে ভাইয়া পিএইচ নির্ণয় করতে পারে। এই সময়ে শর্টকাট সিস্টেম যেগুলো থাকে সেগুলো আমাদের একটু যদি শিখাই দিতেন। তো আমি পিএইচ নির্ণয়ের আজকে শুধু শর্টকাট, জেনারেল নিয়ম না, জাস্ট শর্টকাট কিভাবে একটু করা যায় সেই নিয়মগুলো দুই একটা দেখাবো। তো চলো, আর যেগুলো হচ্ছে সহজ, মানে শর্টকাট নিয়মগুলো তো তখনই আসে যেগুলো হচ্ছে তোমার ক্যালকুলেশন হাত দিয়ে করা যায়, ওই নিয়মগুলো থেকে প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে। তো আমরা প্রথমে দেখি, চলো। 1 নম্বর রুলস, পিএইচ নির্ণয় করব। পিএইচ অথবা পিওএইচ। পিওএইচ কখন হবে? ক্ষারের ক্ষেত্রে। আর পিএইচ হবে কখন? অ্যাসিডের ক্ষেত্রে। বা পিএইচ দেওয়া থাকলে তুমি 14 থেকে বিয়োগ করলে পরে পিওএইচ পাবা, ঠিক আছে? সেটা আলাদা জিনিস, আমার ওটা এখন দরকার না। এখানে কথা হচ্ছে, আমি প্রথম রুলস লিখে রাখছি যে, ধরো সেটা হচ্ছে মনোপ্রোটিক অম্ল অথবা ক্ষার। মনোপ্রোটিক মিন্স হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলা কি মনোপ্রোটিক। একটা প্রোটন আছে, মানে একটা প্রোটন, ঠিক আছে? তো মনোপ্রোটিক অম্ল অথবা ক্ষারে যদি ঘনমাত্রা কি থাকে দশমিকের পরে, দশমিকের পরে ধরো অনেকগুলা জিরো আছে, ধরো অনেকগুলা, একটা দুইটা তিনটা চারটা যে করে থাকুক আর কি থাকলো, তো অনেকগুলো জিরোর পর যদি সেই সংখ্যাটা 1 হয়, একটা সংখ্যা আছে যেটা জিরো না, জিরো ব্যতীত অন্য আর একটা সংখ্যা আছে, ধরো সেটা হচ্ছে নন জিরো ডিজিট, সেটা যদি 1 হয় তাহলে অঙ্ক সংখ্যা যে কয়টা থাকবে দশমিকের পরে সে কয়টাই অ্যান্সার, সে কয়টাই হলো পিএইচ। তো ধরো আমি প্রথমে কি কোনটা বের করব, এইটা দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রথম কথা, এটার আমরা যে বের করবো এটা হচ্ছে কি হবে? পিএইচ হবে। তাহলে প্রথম দেখো, মনোপ্রোটিক অম্ল বা ক্ষারে দশমিকের পরে, দশমিকের পরে মানে এটা দশমিক, তাহলে দশমিকের পরে নন জিরো ডিজিট 1। নন জিরো ডিজিট বলতে এটা দেখো, এগুলো সবগুলো জিরো, এটা হচ্ছে নন জিরো ডিজিট। তাহলে নন জিরো ডিজিট হচ্ছে 1 হলে অঙ্ক সংখ্যার পিএইচ, অঙ্ক সংখ্যাই পিএইচ অথবা পিএইচ। তাহলে অঙ্ক সংখ্যা মানে কয়টা? একটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আছে, তিনটা, চারটা, তার মানে 4টা অঙ্ক আছে। তাহলে এখানে 4টা অঙ্কের পিএইচ কত হবে? এটার পিএইচ হবে হচ্ছে 4। এটা তুমি যদি জেনারেল নিয়মে বের করতে চাও পারবা, সহজ, সেটাও সম্ভব। পিএইচ ধরো এখানে কত, এটাকে যদি করতে যাও তাহলে 10⁻⁻4 হবে। তো 10⁻⁻4 কে আমরা যদি মাইনাস লগ অফ 10⁻⁻4 দেই, এরকম দিলে এই 4টা এই পাশে চলে আসলো, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 4 থাকলো আর লগ 10 থাকলো। তো লগ 10 এর ক্ষেত্রে এটার মান হচ্ছে 1 হয়, ঠিক আছে? এটার মান হচ্ছে 1 হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি 4 আসলো। এটা হচ্ছে জেনারেল নিয়ম। তো তুমি যদি জেনারেল নিয়ম না পারো, তুমি এটা ডিরেক্টলি এভাবে করতে পারো। তো তারপর আসলে হচ্ছে আমরা দেখাই পরেরটা। তাহলে এটার অ্যান্সার কত হলো? 4, ঠিক আছে? এখন দেখো এইটা, দেখো এটা কিন্তু ক্ষারের ক্ষেত্রে চাইছে কি পিওএইচ কত, কি এটার ক্ষেত্রে কি বের করতে হবে? পিওএইচ। আচ্ছা, পিওএইচ, তাহলে তুমি দেখো নন জিরো যেটা আছে সেটা ডিজিট, সেটা হচ্ছে কি 1। তাহলে তারপরে কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে কত হবে পিওএইচ? পিওএইচ হবে 4, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কথা ছিল, যে প্রথম যে রুলসটা লিখছি সেটা হচ্ছে মনোপ্রোটিক অম্ল বা ক্ষারে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে এবং নন জিরো ডিজিট যেটা, সেটা যদি 1 হয় তাহলে অ্যান্সার হবে এটা, ঠিক আছে? এটা কিন্তু মনোপ্রোটিকের ক্ষেত্রে, নট তোমার হচ্ছে এখানে সালফিউরিক অ্যাসিড দিল তাইলে কিন্তু এটা হবে না, তাইলে কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর আসা হচ্ছে রুলস 2 কি বলছে? ঘনমাত্রা 1 এর গুণিতক হলে এবং বিপরীত চিহ্নযুক্ত পাওয়ারই সরাসরি উত্তর। এটা আমরা একটু লিখি। সেটা ধরো হচ্ছে 1 এর গুণিতক বলতে 1 গুণন 10⁻⁻5 আছে, 1 গুণন 10⁻⁻4 আছে, 1 গুণন 10⁻⁻ ধরো 7 আছে। তো এরকম দেওয়া আছে, হ্যাঁ, ধরো 7 বা 6 যেটাই মনে করো আর কি, ধরো 6 দেওয়া আছে। তো তোমাকে বলছে এইটার হচ্ছে পিওএইচ বা পিএইচ। ওই আগেই বলছিলাম যে এটা অম্ল বা ক্ষার দুইটার ক্ষেত্রে, মনোপ্রোটিকের ক্ষেত্রে, এটাও কিন্তু মনোপ্রোটিকের ক্ষেত্রে, মনে রাখতে হবে। তা ধরো তখন আমাকে বলছে যে এটার পিএইচ বা পিওএইচ কত, তখন তুমি কি করবা? এইখানে যে মানটা থাকবে, এই যে উপরে দেখো, উপরে যে মানটা থাকবে এই মানটা সরাসরি বিপরীত মানটাকে পিএইচ হিসেবে, তাহলে এখানে -5 আছে, পিএইচ কত হবে? ধরো এসিডের ক্ষেত্রে বলছে, তাহলে এটা পিএইচ হবে হচ্ছে 5। আর ধরো এখানে প্লাস আছে ধরো আর কি, কথার কথা, তাহলে তখন কি হবে? মাইনাস, ঠিক আছে? এটা আর কি আমি বোঝাইতে চাচ্ছি যে ওটার বিপরীত চিহ্নযুক্ত যে অংশটা হবে সেটা হচ্ছে পিএইচ বা পিওএইচ। এটা হচ্ছে 2 নম্বর রুল ছিল, যে তাহলে এটার পিএইচ কত হবে? এটার পিএইচ হবে হচ্ছে -6, তাহলে অ্যান্সার হবে কি +6, ঠিক আছে? তাহলে পিএইচটা হবে কি 6। এখন মাইনাস প্লাসের কাহিনী তোমার বোঝার দরকার নেই, পরীক্ষার হলে এই মাইনাসটা দিয়ে আসবে, আমি বোঝানোর জন্য বলছি। যেটা সেটা হচ্ছে যে তোমার অ্যান্সার সোজা বাংলা কথায় যে মানটা থাকবে ওইটাই অ্যান্সার, পিএইচ, ঠিক আছে?
বুঝছো? আশা করি বোঝার কথা। আচ্ছা ধরো যে এখানে কি হয়েছে, রুলস থ্রি যেটা বলতেছে, ধরো যে এর আগের গুলোতে ছিল কি তোমার হচ্ছে পয়েন্ট মানে দশমিকের পর 000 তারপর 1 ছিল। মনে করো দশমিকের পর 000 ছিল, সবই ঠিক আছে, বাট 1 নাই, 1 ছাড়া অন্য যে অঙ্কগুলো আছে আমাদের সেই অঙ্কগুলো আছে, ধরো 2 3 4 5 এরকম আছে। তখন আমরা কি করব? তাহলে আমরা দেখো এটা কিসের, এটা রুলস থ্রি কি, দশমিকের পর যদি নন জিরো ডিজিট 1 না হয়, তাহলে পিএইচ বা পিওএইচ আমার মনোপ্রোটিকের ক্ষেত্রে কি দিয়ে বের করবো? সূত্রটা কি? সেটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু অঙ্ক সংখ্যা বিয়োগ তোমার হচ্ছে শেষ অঙ্ক গুণন 0.5। ধরো হচ্ছে তোমার কত আছে, 0.000, তোমার কত আছে, ধরো হলো কত, তোমার এখানে 4 আছে। তাহলে আমি বসাই অঙ্ক সংখ্যা মোট কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে 4 মাইনাস ইন্টু ইন্টু তোমার হচ্ছে এখানে হচ্ছে কি ব্র্যাকেটের মধ্যে শেষ অঙ্ক কত, 4, তাহলে শেষ অঙ্ক 4 গুণন কত, এখানে হচ্ছে 0.05 মানে 15, তাহলে যদি গুণ করি তাহলে কত হচ্ছে হিসাব করে দেখো তো, 4 বিয়োগ তোমার হচ্ছে যদি 3 হয় তাহলে 6 হচ্ছে মানে 0.6, তাহলে তোমার অ্যান্সার কত, 3.4 পিএইচ। এটার পিএইচ কত, 3.4। এটা হচ্ছে পিএইচ, আমি এটা ধরতে বললাম, হ্যাঁ এটা হচ্ছে যে কোনো একটা মান ধরে নিছি, ধরো পিএইচ এর ক্ষেত্রে ঘনমাত্রাটা দেওয়া আছে, তখন তুমি এভাবে বের করবা। এখন ধরো ঘনমাত্রা এভাবে দেওয়া নাই, ঘনমাত্রা কিভাবে দেওয়া আছে, যে নিচেরটা দেখো 2 × 10⁻⁻15 দেওয়া আছে, তখন তুমি কি করবা? তখন কি তুমি এই সূত্র বা এই উপরের সূত্রটা খাটাবা? না, তখন এই সূত্রটা খাটানোর দরকার নাই, তখন এই যে নিচেরটা খাটাবা। কোনটা? নিচেরটা। তো নিচেরটা কি আছে বলছে, পাওয়ার মানে এই যে পাওয়ারটা দেখো, এখানকার পাওয়ার কত আছে, যে 2 × 10⁻⁵, তাই না? তাহলে এই পাওয়ারটা আমরা এখানে লিখবো, কত লিখলাম, 5, তারপর কি লিখছে, বিয়োগ তোমার হচ্ছে এখানে মাইনাস, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে সহগ কোনটা, এখানে দেখো তো সহগ কোনটা, 2, এখানে কত সহগ হচ্ছে 2, তারপর হচ্ছে কি ইন্টু কত, 0.05, তাহলে ইন্টু হচ্ছে কি 0.15, 05 না 15, তাহলে হিসাব করে দেখো তো কত আসতেছে, এখানে 5 বিয়োগ হচ্ছে এটা হচ্ছে 0.3 আসে। ঠিক আছে, তুমি যদি গুণ করো দুইটা, 2 × 15 কত হয়, 30 হয় না? 30-এর আগে একটা যেহেতু শূন্য আছে মানে কি দশমিক আছে, সেই হিসেবে 0.3 আসছে। যাই হোক তুমি হিসাব করলে পারবা। তাহলে এখানে কত হচ্ছে, 4.7, পিএইচটা কত, 4.7। তাহলে তোমার এই যে নাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে মনোপ্রোটিক এবং এটার ঘনমাত্রা দেওয়া আছে কি হিসেবে দেওয়া আছে, তোমার হচ্ছে পাওয়ার হিসেবে দেওয়া আছে, আর সহগ দেওয়া আছে। সহগ যেহেতু দেওয়া আছে, একের গুণিতক না, তার মানে এখানে 1 হওয়ার কোনো চান্স নাই। তোমার হচ্ছে যে নন জিরো ডিজিট যেটা আছে সেটা অবশ্যই 2 হবে এখানে, বুঝছো? এটা বুঝবা। তাহলে এটা গেল সালফিউরিক অ্যাসিড যেটাকে বলে, আর ধরো যে ডাইপ্রোটিক আর কি, অর্থাৎ মনোপ্রোটিক না। তো তখন কি করবা, তোমার এখানে দেওয়া আছে হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের তোমার ঘনমাত্রা দেওয়া আছে 1 × 10⁻⁵, তো এইটার পিএইচ নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমরা কি জানি, সালফিউরিক অ্যাসিড তো মনোপ্রোটিক না, ডাইপ্রোটিক, তাহলে ওকে কি করতে হবে, 2 দ্বারা গুণ করলে মনোপ্রোটিক হয়ে যাচ্ছে, তাই না? তার ঘনমাত্রা পাওয়া যায়। তাহলে আমি এখানে 2 দ্বারা গুণ করি, 2 × 1 × 10⁻⁵, অর্থাৎ সোজা বাংলা কথা, এটার যদি ঘনমাত্রা আমরা বলি 2 × 10⁻⁵, তাই না? তাহলে ওইটাই হিসাব করো, এখানে বসাও, যে তাহলে পাওয়ার কত হচ্ছে, পাওয়ার হচ্ছে 5, তারপর হচ্ছে কত, এখানে পাওয়ার যদি 5 হয়, তারপর হচ্ছে কি মাইনাস কত, সহগ কত 2, গুণন কত 10⁻1.05। ঠিক আছে, এটা করলে পরে তোমার ওই সেই একই অ্যান্সার আসবে 4.7 পিএইচ। তাহলে তুমি এই যে 3টা নিয়ম শিখাইলাম, এই 3টা নিয়মের মধ্যে তোমার পিএইচ গুলো নির্ণয় করা শিখবে। এটা হচ্ছে শর্টকাট সিস্টেম। জেনারেল নিয়ম আমি প্রথমে একটা দেখাইছিলাম, ওই একটাই মনে রাখো, জেনারেল নিয়ম, যে লগের মাইনাসের ওখানে বসায় দিয়ে ওই যে লগের মানটা হাবিজাবি করে আসে। কিন্তু আমার তো এখন অ্যান্সার করতে হবে তাড়াতাড়ি, আমার ওইগুলো করার সময় নাই, তাই এভাবে করবো আর কি। আচ্ছা, তারপর মনে করো যে আমি যেটা একটু আগে দেখালাম ওই সিস্টেমটা তোমার পছন্দ হচ্ছে না, তো তুমি কি করবা, ওইটা যদি না ভালো লাগে তুমি এইভাবে করবা, যে কয়েকটা জিনিস আগে মুখস্থ রাখবা, log 1 এর মান 0, log 2 এর মান হচ্ছে 0.0, মানে এই দুইটা যোগ করবা। তাহলে log 1 এর মান 0 আর log 2 এর মান এই দুইটা যোগ করলে কত হচ্ছে 3। তারপর কি করবে, এই 2 এর সাথে প্রত্যেকটা যত মান থাকবে তত করে যোগ করবা। তাহলে মানে যত মান থাকবে সেই মানের সাথে 2 যোগ করবা। তাহলে দেখো কত হচ্ছে, log 3 এর মান 3 + 2 5, 4 + 2 6, 5 + 2 7, তারপর হচ্ছে কি 6 থেকে 6 + 2 8, পরবর্তী 7 থেকে যতগুলো আছে এখানে 10 এর আগ পর্যন্ত সবগুলো হচ্ছে 0.9, এবং log 10 এর মান 1, এটা এমনিতে মনে রাখা উচিত একটা স্টুডেন্টের। তাহলে তুমি এই মানগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে আর কি।
এই মানগুলো যদি মুখস্থ রাখো তাহলে ওইটার সিস্টেম থেকেও খুব সহজে তুমি পারবা। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন হয় log 1 এর মান, log 2 এর মান, log 3 এর মান, log 4 এর মান, log 5 এর মান, প্রত্যেকটার মান কিন্তু তুমি পারলা। এখন দেখো আমাদের তো সেটাই বের করতে হবে। log, এই যে এখানে এই যে আমরা এটা কি লিখছি, এটা হচ্ছে log of a এর মান নির্ণয়, এগুলো আর কি। যাই হোক ওটা বাদ দাও, এখানে কথা হচ্ছে যেমন ধরো একটা এক্সাম্পল দেওয়া আছে 3 × 10⁻⁷ তোমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ নির্ণয়। তো আমি কি করব, তাহলে দেখো এখানে আমরা সেই আগের নিয়মটা একটু খাটাই, যে পাওয়ারের এই পাওয়ার আগে বিয়োগ করতে হবে। তাহলে পাওয়ারের মান কত, এই যে পাওয়ারটা আমরা পাইলাম, তাই না? পাওয়ার বিয়োগ কি করব, আগে কি করছি যে এই সহগ যা থাক তার সাথে সহগের সাথে 3 × 10⁻⁻, তোমার হচ্ছে কত ছিল যে 0.15, এটা করছি। তো তুমি এইভাবে করতে চাচ্ছ না, তোমার মনে চাচ্ছে না যে আমি এভাবে করি, তো তোমাকে আমি সেই জন্য একটু সিস্টেম শেখাচ্ছি যে সেটা কিভাবে করবে, যে এইটা করবা যে 3, তাহলে এইটা কি, এটা হচ্ছে তোমার log 3 এর মান, log of 3। তো log of 3 এর মান কত, তাহলে এই যে এটা log, এখান থেকে এটা হচ্ছে log এর মান বসাবো। তো log 3 এর মান কত, 0.5, 7.5, সরি মাইনাস হচ্ছে 0.5, তাহলে কত হচ্ছে 6.5 অ্যান্সার। তাহলে তুমি কি করবা, এখানে যে আকারটা আছে a টু দি পাওয়ার a × 10⁻⁻n আকারে, এই আকারে যে মানটা থাকবে এটা হচ্ছে সহগ আর এটা হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার হচ্ছে বিয়োগ log of সহগ, তাহলে সহগের মানটা আমরা এখানে বসাইলাম। তাহলে এই যে log 3 এর মান দেখো তো এখানে খুঁজে বের করো, log এটা তো না, log হচ্ছে 3 এর মান হচ্ছে এইটা, এই যে -5, তাহলে তুমি এখান থেকে এটা বিয়োগ করে দিছো, কত 7 মাইনাস এটা হলে পরে 6.5। এটা হলো পিএইচ নির্ণয়। ঘনমাত্রার আকার যদি এরকম a × 10⁻⁻n আকারের আসে, তখন তুমি এই সিস্টেমটা খাটায় বা আগে যে সিস্টেমটা শিখাইলাম ওই একই জিনিস তুমি এভাবে পিএইচ নির্ণয় করতে পারো। এখন ধরো ভাইয়া আমি হচ্ছে পিএইচ দেওয়া আছে, আমাকে ঘনমাত্রা নির্ণয় করতে বলছে, তাহলে কিভাবে করব চলো দেখি। তো ঘনমাত্রা নির্ণয় করার আগে তুমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, ধরো যে ওই আগের সিস্টেমে যেটা, এটা তো আমরা তখন কি সিস্টেমে করছি, এই লগ সিস্টেমে করে নাই। তো ধরো এখন এটাকে আমি লগ সিস্টেমে করবো, যে 0.005 এর পিএইচ নির্ণয় করব। তো এটাকে আমি কি করব, এটার হচ্ছে পিএইচ নির্ণয় করবো কোন সিস্টেমে, লগ সিস্টেমে। তাহলে ধরো এখানে আমরা সেই আগের কথা ছিল যে এরপর যে কয়টা অঙ্ক থাকবে সেই অঙ্ক কয়টা আমরা প্রথমে আগে লিখবো, অঙ্ক সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা, তাহলে 3টা বিয়োগ কত, ওইখানে ছিল কি, ওইখানে কিন্তু এভাবে করে নাই। তো এখানে আমরা বিয়োগ করব কি, যে log of এই সহগ যে মানটা থাকবে, log of সহগ 5, তাহলে কত হলো তোমার হচ্ছে এখানে 3 × 3 মাইনাস, সরি log of হচ্ছে যে মানটা থাকবে সেই শেষ অঙ্কটা, তাহলে 3 মাইনাস log of 5 এর মান কত, log of 5 এর মান হচ্ছে 0.7, তাহলে 0.7 বসাবো এখানে, 0.7 বসালে কত হচ্ছে 2.3 পিএইচ। তাহলে পিএইচ কত আসলো, পিএইচ হলো 2.3। তাহলে আমরা কিন্তু লগ সিস্টেমে ওটার পিএইচ শিখলাম, এর আগের যে সিস্টেম ছিল ওটাও কিন্তু শিখছি, প্রথমেই আমি ভিডিওর প্রথমেতেই বলছি। তাহলে তুমি দেখো যে সিস্টেমে চাও, তুমি যেভাবেই চাও, তুমি সহজভাবে এই পিএইচ গুলো নির্ণয় করতে পারবে। আশা করি আমি সবগুলা নিয়মই, মানে ছোট ছোট যেগুলো শেখানোর দরকার সেগুলো শিখাই দিচ্ছি মোটামুটি। এখন আমরা চলে যাব হচ্ছে তোমার কি, এই পিএইচ দেওয়া আছে, তোমার হচ্ছে আমার নির্ণয় করতে হবে, ঘনমাত্রা নির্ণয় করতে হবে, সেটা দেখি। আচ্ছা এখন ধরো হচ্ছে আমাকে বলছে যে ভাইয়া আমি হচ্ছে পিএইচ দেওয়া আছে, ঘনমাত্রা নির্ণয় করতে বলছে। ধরো পিএইচ দেওয়া আছে, বলছে ঘনমাত্রা নির্ণয় করো। তো ধরো এরকম একটা পিএইচ দেওয়া আছে, যে পিএইচ কত 5.5, অথবা এটার পিএইচ দেওয়া আছে 7.4। তো আমি কিভাবে এটার পিএইচ নির্ণয় করব, তো আমি তোমাকে শিখাই, দেখো কিভাবে শিখবা। সেটা হচ্ছে ধরো যে মানটা দেওয়া থাকবে সেই মানটার থেকে বড় মান, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা হয় সেটা নেব। সেটা কত, ধরো এই যে 5.5 আছে, 5.6, 5.7, 5.8, 5.9, তো তার উপরের যেটা আছে 6 পূর্ণ সংখ্যা, নিচেরটা নিবা না, উপরেরটা নিবা। এখানে 7.4 আছে, তাহলে 7.4, 7.5, 7.6, 7, 8, 9, 10, অর্থাৎ কি 8 সর্বোচ্চ কত, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এর উপরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 8, এর উপরে পূর্ণ সংখ্যাটা হচ্ছে 6। তাহলে আমরা এখানে কি করব, এখানে নেব হচ্ছে 6 আর এখানে নেব হচ্ছে কত 8, তাই না? তাহলে এখন কথা হচ্ছে তুমি বেশি নিছো কত, তো তুমি এখানে একটা মান নিয়ে নিলা, তার থেকে বেশি নিয়ে নিলা, বাট তুমি দিবা না কিছু, তাহলে তো হবে না, বেশি তো নেওয়া যাবে না, সমান সমান নিতে হবে, তাহলে তো পিএইচ ঠিক মতো আসবে না। তাহলে মাইনাস এখান থেকে কত 0.5, কারণ হচ্ছে কি আমি বেশি নিয়েছি কত 0.5, আর এটা থেকে কত বেশি নিয়েছি 0.6 বেশি নিয়েছি, তাই না? এটা মনে রাখবা জাস্ট। এখন দেখো তারপরে আমরা যে জিনিসটা আছে সেটা হচ্ছে, আমি দুইটা একবারে করাচ্ছি তোমার বোঝার সুবিধার্থে। তাহলে দেখো এখানে কি হলো,
আমরা পিএইচ নির্ণয়ের অনেক কিছু শিখলাম। তাহলে এই যে মানটা আমরা বেশি নিছি, এই মানটা আসলে কার মান, মানে লগ এর ক্ষেত্রে কোন লগ বা কোন লগের সংখ্যার মান হচ্ছে এটা। তুমি দেখো তো লগ অফ কত, লগ অফ হচ্ছে 1 ইকুয়ালস টু 0 ছিল, লগ অফ 2 ইকুয়ালস টু কত ছিল, লগ অফ 2 ইকুয়ালস টু 0.3 ছিল, লগ অফ তোমার হচ্ছে 3 ইকুয়ালস টু কত 0.5 ছিল, লগ অফ 4 ইকুয়ালস টু কি ছিল 0.6 ছিল। তুমি দেখো তো এইখানে দেখো তো এই যে 0.5 এটা এই লগ 3 এর মান না, লগ 3 এর মান না, লগ কিন্তু 3 এর মান। তাহলে তুমি কি করবা, এই লগ 3 এর মান শুধু এই লগ 3 এর যে সহগের মান সেই সহগটা লিখবা, সেটা হচ্ছে 3। এটা কত 3। এখন তারপর কি করবা, এখানে ইনটু দিলা, দেওয়ার পর সেটা হচ্ছে কি এইখানে যেটা নিছো ওইটাকে আমরা 10 টু দি পাওয়ার মাইনাস আকারে পাওয়ার আকারে লিখে দিব 10 টু দি পাওয়ার। তাহলে আমরা এখানে কত হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটাই হচ্ছে তোমার এই লগ 5.5 এর মানে ঘনমাত্রা। এখন ধরো আমি এটা বাইর করছি, এখন ওইটা বাইর করবো। তো এটা দেখো তো এখানে দেখো যে এইটার যে পিএইচটা আমি লিখছি, এখানে যে বেশি এক্সট্রা মানটা নিছি, এই মানটা কার মান, কোন লগের মান, এই যে লগ 4 এর মান না, লগ 4 এর মান না। তাহলে লগ 4 এর 4 সংখ্যাটা আমরা ওখানে নিব, আমি বলছি যে শুধু 4টা নিব, লগ নিব না। 4 ইনটু কত, এই যে আমরা যে এটা নিছি এখানে যে বড় মানটা বা পূর্ণ সংখ্যা মানটা নিছি ওইটাকে আমরা কি করব 10 টু দি পাওয়ার মাইনাস আকারে উপরে তুলে দেব, 10 টু দি পাওয়ার মাইনাস 8। তাহলে এখন যদি আমি এই 4টাকে এই পাশে নিয়ে আসি, টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, এটাই হচ্ছে তোমার ঘনমাত্রা। এটা কি, এটাই হচ্ছে ঘনমাত্রা। তাহলে তুমি দুইটা ঘনমাত্রা নির্ণয় করা কিন্তু শিখে গেলাম, যে তোমার যে মানটা দেওয়া থাকবে সেইটার পূর্ণ সংখ্যা থেকে বেশি মান আমরা নিব, তারপর যত বেশি নিছি সেই মানটা কোন লগের মান সেই লগের সংখ্যাটাকে আমরা দিব, দিয়ে ইনটু করে দিয়ে, আর যে পূর্ণ সংখ্যাটা নিছি সেই পূর্ণ সংখ্যাটাকে মাইনাস আকারে তোমার 10 এর পাওয়ার হিসেবে করে দেব। তারপর দুটো একসাথে করে দিলে যেটা হয় অ্যান্সার। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এইটাই ছিল মেডিকেলের জন্য তোমার পিএইচ নির্ণয়ের শর্টকাট সিস্টেম। এইটুকু করলে নট মেডিকেল ভার্সিটিতেও তোমার পিএইচ নির্ণয় হয়ে যাবে, বেশিরভাগ ভার্সিটি এক্সেপ্ট ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ছাড়াও যতগুলো ভার্সিটি আছে ওই জায়গায় তুমি শর্টকাট সিস্টেমে এই নিয়ম দিয়ে তুমি পিএইচ নির্ণয় করতে পারবা। আশা করি তোমাদের সবার উপকার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।